তো দেখুন, আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি? নামাজ। তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি, সওম বা রোজা রাখা। অল্প সময় গুটিয়ে নিচ্ছি, সওম বা রোজা রাখা। রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন? কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না, করি? আমরা রোজা রেখেছি, গোপনে কিন্তু পানি খেতে পারি, কেউ দেখবে না। গোসল করছেন, আপনি পানি খেতে পারেন, কেউ দেখবে? দেখবে না। লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন, কেউ দেখবে না, বাসায় কেউ নাই দেখার, কিন্তু আপনি খান না। আপনি সবর করেন, সহ্য করেন, একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন। এই যে কাজটা আপনি কেন করেন? কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। কেউ আপনাকে দেখুক না দেখুক, আল্লাহ আপনাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে আল্লাহ পাকের মারিফতকে উপলব্ধি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন। এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন? এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই যে সোমবার, বৃহস্পতিবার বা এই যে মাসের 3 দিন আইয়ামে বীজের সওম আছে, 13, 14, 15, আরাফার সওম, আশুরার সওম বা নফল সওম, এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সওম রাখার তৌফিক দান করুন। 4 নম্বর একটা মাধ্যম বলে দিই আল্লাহকে পাওয়ার, সেটা হলো তিলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে, অর্থ উপলব্ধি করে পড়বে, সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবে ইনশাআল্লাহ। তো কোরআন শুধুমাত্র তিলাওয়াত করা যথেষ্ট নয়। তিলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 টাকা পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে। অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আপনি হতাশ হয়েছেন, হতাশা দূর করার জন্য সূরা আছে কোরআন। বিপদে পড়েছেন, বিপদ দূর করার সূরা আছে কোরআন। আপনার রিজিকের সমস্যা কাটানোর সূরা কোরআনে আছে। কোনো হাজতের প্রয়োজন, সূরা ইয়াসিন, হাজতের সূরা চলে আসে। অসুস্থ হয়েছেন, শেফার সূরা কোরআনে আছে। বা কাউকে জিন টোনা করা হয়েছে, বানটোনা করা হয়েছে, ওর শেফাও কোরআনে আছে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই। ব্যবসা করতে চান, কোরআন কথা বলবে, ঠিক আছে? আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান, সূরা হুজুরাত কথা বলবে। আপনি ইতিহাস ভালোবাসেন, কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে। আপনি কাব্য ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এখানে ছন্দ আছে না? প্রত্যেকটা ছন্দ, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ছন্দ আছে না? আপনি উপন্যাস ভালোবাসেন, কোরআনে অনেক উপন্যাস আছে, যা চান তাই পাবেন কোরআনে। এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহর মারিফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল।